রাধা রানীর কথা মতো কি করলেন গো? তুলসী তুলসী মনেতে হরসে, তুলসী তুলসী আর মনেতে হরসি। দেখো দেখো চলিলা রায়ের বলি, তাম্বুলা করে পুরা ওই না লইয়া ফুলহার মিলিলা সরসে বলে, তুতি নেচে নেচে চলেছে গো। ওই গোবিন্দ দর দর্শনের লাগি দুটি নেচে নেচে চলেছে গো। নেচে নেচে যাচ্ছে দুটি। আরে বদনে কি বলছে জানো? একেবারে দেখা দাও হে ভগবান সব সইতে পারে, পারে না ভক্তের দুটি জিনিস সহ্য করতে। এক হলো ভক্তের তীব্র অহংকার, আর হলো এক ভক্তের হৃদয়ে নিংড়ানো প্রেম প্রীতি ভালোবাসা, ওই নয়ন অশ্রুধা। ভগবান যে সইতে পারে না গো। তুই যখন ভক্তি চন্দনে লেপনে করি, মন তুলসী গোবিন্দ চরণে অর্পণে করে, নয়নে গঙ্গা জল দিয়ে গোবিন্দের চরণ ধৌত করে কেঁদে কেঁদে বলে, দেখা দাও মদনে মোহনে আমার, বলতে যা কিছু তোমার চরণে দাও। ভগবান আর থাকতে পারলেন না, ভগবান আর থাকতে পারলেন না। তাড়াতাড়ি ছুটে এসে বলে, দুতি দুতি তুমি আমায় ডেকেছো? দুতি কেন ডেকেছো? দুতি বলো বলো। ও দুতি তুমি তুমি কি আমার ওই রাধা রানীর কুশল কিছু নিয়ে এসেছো? কিছু জানো? বলো না দুতি, আমার রাধা রানী কেমন আছে, কোথায় আছে? রাধা রানীর জন্য যে আমার প্রাণ বড় বিকলিত হয়ে চলেছে। দুতি মনে মনে ভাবছে, হ্যাঁ এটাই তো আমি চেয়েছিলাম। আমার রাধারানী বলে দিয়েছে দিবি, কিন্তু দিবি না। ভক্তের মন হলো চাতুরানী, গোবিন্দ কত চতুর, তার চাইতে বড় চতুর হলে আমার গোবিন্দের ভক্ত। তাই আজকে তুলসী বলছে, হ্যাঁ বধূ বলো বলো, তারপর কি হলো? ও তুলসী তুমি জানো, দেখিয়া তুলসী মনে সে হরসী, দেখিয়া তুলসী না গড়াই উলসী, যতনে
উলসী না করো উলসী যতনে বসালো কাছে আপন আকুলি কহিলা সকলে নয়া খুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে আর আপন আকুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে অদতি তুমি জানো এ ধ্বনি আরে এ ধ্বনি চতুরি না করো চাতুরি এ ধ Sagamapa Nini Sasa Nisa Nisa Sagamapa Nisa Nisa Gapa Mare Sa Ni Pa Nisa 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 Gamapa Nisa Gamapa Nisa Panisa Gama গাই গৌর প্রেমানন্দে হরি হরি বল Panisa Gama Gapa Maga Sani Panisa Ni Pada Mapa Gama Pama Gama Gasa Gama Pama Gama Gasa Gama Pama Gama Gasa E dhoni choturi na karo chaturi আমার সপতি তোরে তুলসী আমার সাপতি তোরে আর রাধার কুশল ওহিয়া সকল রাধে রাধে ও তুলসী আর রাধার কুশল কহিয়া সকল শীতল 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 কর মরে ও তুলসী আর শীতল কর হে মোরে প্রাণী আমার শীতল কর রাধার কুশল বলে মরে প্রাণী আমার শীতল কর ও গো রাধার কুশল বলে মোরে শোনায় অবরুতি হরি বল। শোনো শোনো হে সখী, প্রাণ আমার শীতল করো ও দুতি জানো তুমি হয়তো বিশ্বাস করবে না সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে অন্তরে খেলায় সতীলে স্বপনে দেখিয়ে সুজনে শপথি করিয়ে তো করিয়ে তোর সময় ও তুলসী আমি শুধু রাধারানীকে যে ভালোবাসি তা নয় জানি না কেন সে আমার শয়নে স্বপনে কিবা নিশি কিবা দিনে সদা সর্বক্ষণ শুধু আমার অন্তরে রাধা বই আর আন কিছু নাই তুলসী তুমি আমাকে এনে দাও না গো যেমন করে পারো সময় বুঝিয়া শেখরই আসিয়া সময় বুঝিয়া শেখর আসিয়া আর সময় জানিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনে বিনোদিনী আসিবে এখন। থাকো সরসী কুলে ওগো থাকো সরসী কুলে বসে বসে জপি করো আরে বসে বসে জপি করো তুমি বসে বসে জপ করো রাধা নাম দুই অক্ষর বসে বসে জপি করো আচ্ছা জপ করলেই হবে বলছে ভক্ত যেমন তোমার নাম বসে বসে জপ করে তুমি এখন বসে বসে রাধা নাম দুই অক্ষর জপ করো
জপ করলেই হবে দুতি, জপ করলে তাকে পাবো? বলি না না, শুধু জপ করলে হবে না, জপে করো নয়নে জলে ভাসো, জব করো আর নয়ন জলে জপে ভাসো, করো আর নয়নে জলে ভাসো, নামে নামে নিকট হবে, জপ করো আর নয়নে জলে ভাসো, নামে নামে নিকট হবে, করো আর নয়ন জলে ভাসো, নামে নামে নিকট হবে, নইলে বাধা পেয়ে যাবে, তাই গৌর ওগো হরি সকল বাধা দূরে যাবে, সকল বাধা দূরে যাবে, জব করো আর নয়ন জলে ভাসো। শুধু নাম করলে হবে না, নাম করতে হবে, নামের সঙ্গে নামাস্তু প্রেমস্তু ধার তোমার বইতে হবে। যখন এই নামের কৃপা হবে, কি গো, নাম করলেই নামের কৃপা হয়। যদি নয়নে প্রবাহিত না হয়, জানিবে সেই দেহে অপরাধ রয়েছে প্রচুর। অত সস্তা না, নাম করলেই কি নামের কৃপা হয়? নয়নষ্টু প্রবাহিত হতে গেলে তবে জানবে সেই হৃদয়টা তোমার অতদিনে নামের কৃপা হয়েছে। আরে নামের কৃপা যেদিন হবে, সেই দিন নামের কৃপা তুমি পাবে, নামের কৃপা ছাড়া নামের কৃপা পাবে না। তাই দুতি কি বলছে, ও দুতি আমার নাম, আমি রাধারানী ছাড়া কিছু বুঝি না। তখন শেখর দাস এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, তুমি যদি রাধারানীকে পেতে চাও, রাধা নামে করো, আরে নয়নে জলে ভাসো, রাধা রাধা নামে জপে করো। আজকে কি করছেন শ্যামে নাগর আমার, রাধা নামে জপে করছে। সবাই মিলে রাধে রাধে, বৃন্দা দুতি আমার, সবাই বৃন্দা দুতি আজকে গোবিন্দকে বলছো, দুতি তুমি রাধা নামে জপ করো, রাধা বালি আলি বেলা রে, আলি বেলা রে, मेरी मटकी पे मर गयो ढेला रे, मेरा कृष्णा সবাই মিলে রাধে अलवेला रे, अलवेला रे, রাধা নামে জপ করবো, কৃষ্ণ নাম জপ করবো সবাই মিলে, ढेला रे, বলো ধ্বনি, मटकी पे मर गयो ढेला रे, कृष्णा बरा अलवेला रे, अलवेला रे, मेरी रानी पे मर गयो ढेला रे, पे ও मर মাইরা, गयो ढेला रे। আপনারাও তো রাধারানী কৃপা পেতে চান নাকি? না হলে তো আজকে সূর্য পূজা হবে না। রাধারানী কৃপা পেতে গেলে গোবিন্দ যেমন রাধা নাম জপ করছে, আমরাও ওই নামে প্রেমে ডুবে গিয়ে আমরা শুধু রাধা নাম নয়, একসাথে রাধা গোবিন্দের নাম দুটো একসঙ্গে উচ্চ স্বরে গাইবো, নেচে নেচে। পেছনের বাবারা, দাদারা, ভাইরা, বোনেরা, মায়েরা সকলে মিলে সামনে হাত উঠিয়ে দেখি, হাত আছে তো? कभी माखन चुरावे, कभी गैया चरावे, कभी माखन चुरावे, कभी गैया चरावे, कभी रास रचावे, अकेला रे, अकेला रे, मेरी मटकी पे मर गयो ढेला रे, বলো ধ্বনি প্রেমানন্দে হরি হরি বল। ढेला रे। कभी बंसी बजावे, कभी गैया चरावे, कभी बंसी बजावे, कभी चितो चुरावे, गोपियों के संग अकेला रे, अकेला रे, मेरी मटकी पे मर गयो ढेला रे, मेरी मटकी में पड़ गयो ढेला रे, मेरा कृष्णा बरा अलवेला रे, अलवेला रे, मेरी मटकी में मर गयो ढेला 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 रे। প্রেম দি বলো রাধা রানী কি। বাবা, লীলাটা বড় কৌতূহলী লীলা তো, অন্য লীলা থেকে এই লীলাটা একটু আলাদা, মানে কৌতূহলী লীলা, বুঝতে পেরেছেন তো?
একটু আনন্দের সহিত, হ্যাঁ, নাচ গানের সহিত লীলাটা, মানে রাধারানী কৌতূহল করে গোবিন্দের কাছে বড় মানে একটু আনন্দের লীলাটা। হ্যাঁ, তা যাই হোক, জানি না কতটা আপনাদেরকে আনন্দ দিতে পারবো। তা আজকে তুলসীর মুখে সমস্ত কথা শুনে, গোবিন্দের মুখে সমস্ত কথা শুনে আজকে কি করলে, ওই মালাটি গোবিন্দকে পরাইয়ে প্রসাদী করে সেই মালা নিয়ে আসলেন রাধারানীর কাছে। রাধারানী আমার সেই প্রসাদী মালা কণ্ঠে ধারণে করি যেন প্রেম জ্বালায় আরো দ্বিগুণে বেড়ে গেল। বিরহের জ্বালাতে এক ছিল, আর যেই প্রসাদী মালা যে কণ্ঠে পড়েছে ওই বিরহ জ্বালা আরো দ্বিগুণ বেড়ে গেল। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, দেখা দাও প্রাণনা, প্রাণনা তোমার বিনে আমার প্রাণে চলে যায়, চলে এই যায়। দাসীর প্রাণ পয়ান কলে একবারে দেখা দাও, দেখা দাও। ললিতা বলছে রাধে শোন, এমন করে গোবিন্দকে পাবি না। গোবিন্দকে পেতে গেলে তোকে একটা ছল করতে হবে। কি ছলনা? তুলসী দেখো, তুলসী বলছে কি ছলনা? হ্যাঁ, রাধারানী কি ছলনা? বলে শোন, এক কাজ কর। ছলনা বলতে মানে বলছিলাম তোকে একটু অভিনয় করতে হবে, অভিনয়। এই অভিনয় করতে পারিস? মেয়েরা সব পারে, কি পারে না গো? হ্যাঁ, মেয়েরা হলো 36 কলা, কি পারে না? সময়ে সেই রূপ, এই রূপ, মানে কত রূপ যে ধরতে পারি সীমা রেখা, তাই না? তো বলছো রাধে এক কাজ কর, তুই কান্না কর। বলি কাঁদবো, মিছামিছি কি আর কাঁদা যায় নাকি? বলি হ্যাঁ কাঁদ। ওর শাশুড়ি যখন তোর কাছে আসবে তখন বলবি যে তোর পতি মানে জটিলার ছেলে স্বপ্নে দেখেছিস যে মারা গেছে, ব্যাস আর কিচ্ছু করতে হবে, এইটুকুটাই তোর কাজ। ব্যাস এইবারে কি হয়েছে, ওই দেখো শ্রীমতী রাধারানী আমার উচ্চ স্বরে কান্না শুরু করেছে। বলি জটিলার গৃহে কি আনন্দ, জটিলার গিয়ে কি আনন্দ, জটিলার গৃহে কি আনন্দ, জটিলার গিয়ে কি আনন্দ, জটিলার গৃহে কি আনন্দ, জটিলার গিয়ে কি আনন্দ। দেখো দেখো যোগ লেগেছে জটিলার গৃহে কি আনন্দ। দেখো দেখো যোগ লেগেছে জটিলার গৃহে কি আনন্দ। ও মা গো আমার কি হলো গো, আমার কি হলো গো, মা গো আমার কি সর্বনাশ হলো মা গো, মা গো আমার কি এই। হলো মা গো। কিছুর একটা শব্দ শুনতে পাচ্ছ না? এই কিছু একটা শব্দ মনে হচ্ছে কি কান্না করছে, তাই না? একটু কান পাড়া দিয়ে শোনো তো। এ আমার বৌমার কণ্ঠ নয়? এ কি আমার বৌমা কেন কাঁদছে? বলি বৌমা, ও বৌমা কাঁদছো কেন গো? কি যাই আই আই, এ বৌমা কি হয়েছে, কি হয়েছে, কাঁদছো কেন? ও মা গো, মা গো হ্যাঁ। দুঃস্বপ্ন দেখেছি মা গো। কি হয়েছে? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কয় জটিলে কেন উলুধ্বনি হরি হরি বল। জটিলে কাঁদো কাঁদো মা। কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা। আরে শুনে ধনে কই তখনই তোমারে জানাই মা। শুনি ধ্বনি কয় তখনই তোমারে জানাই মা। কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা। ও মা, বৌমা তোমার কি হলো? তুমি কাঁদছো কেন? হয়েছেটা কি? ও বৌমা হয়েছেটা কি? রাধারানী তখন চোখে জল মুছে শাসন মুখে শ্বাস ছাড়িয়া কহিছে বিনোদিনী। শ্বাস সন্মুখে শ্বাস ছাড়িয়া কহিছে বিনোদিনী। আর ত্রাসে পাইয়া বাসি ঘুচাইয়া মুছে চোখের পানি। আর তাস পায়া বাসি উলুধ্বনি হরি হরি বল। মোছে চোখের পানি। আর ত্রাসে পাইয়া বাসি ঘুচাইয়া ও মা গো মুছে চোখের পানি। আর তাস পায়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি। আর শাসন মুখে শ্বাস ছাড়িয়া কহিছে বিনোদিনী। উলুধ্বনি হরি হরি বল। শ্বাস ছাড়িয়া কহিছে বিনোদিনী। ও মা, এই বৌমা হয়েছেটা কি? কাঁদছো কেন? ও গো আমার 7 নয় 5 নয়, আমার একটি মাত্র বৌমা। তো অমন করে তুমি যদি
কাঁদো বৌমা, পাড়ার মানুষে কি বলবে বলো তো দেখি। ও বৌমা কি হয়েছে বলো, আমার লক্ষ্মীটি আমার কি হয়েছে দেখি। আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। ওরে আজুলি, স্বপ্ন? ওরে স্বপ্ন তো স্বপ্নই হয়। না মা, ভোরবেলাতে দেখেছি। কি বললে ভোরবেলা? কি গো শুনেছি ভোরের বেলায় বামে কাতে ঘুমাইয়ে যদি কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্ন নাকি সত্যি হয়, কি তাই তো? কথাটা সত্যি তো? বাম কাতে ঘুমিয়ে ভোরবেলায় যদি কেউ স্বপ্ন দেখে স্বপ্ন সত্যি। হে মা, আমি বাম কাতে ঘুমিয়ে আমি নিশীথে স্বপ্ন দেখেছি। তা কি স্বপ্ন দেখলে বলে লয়ে কই জটিলে কেন কাঁদো মাই, শুনি ধনী কই তখনই তোমারে জানাই। কি দেখেছি জানো মা? আমি দেখেছি ওই দেখো ও মা পতি পতিত পতি পতিত, পতিত পতি পতিত, পতিত, পতিত পতিত, পতিত পতিত, পতিকাল পবনে পতিত পতিকালে কবল পতিত, পতিকাল পবনে পতিত। পতিকালে কবল পতিত। আহা, হেয়ালে ছাড়ো তো। পতিত 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 মানে কি? পতিত পতি মানে কি? পতি মানে স্বামী, পতিত। ও মা গো, আমি আজ নিশীথে স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন জানো মা? বামে কাতে ঘুমাইয়ে ভোরবেলায় স্বপ্ন দেখলাম তোমার ছেলে মানে আমার স্বামী ওই আয়ান মারা গেছে। মনে হয় একেবারে বাজ নেমে পড়লো মাথায়। এতক্ষণ তো বৌমা একাই কাঁদছিল গো। আরে 7 নয় 5 নয় একটা ছেলের কথা যখন মারা শুনতে পেয়েছে তখন কি হয়েছে জানেন? শাশুড়ি আর বৌমাতে একসঙ্গে কান্না জুড়েছে। ও আরে বাবা রে, বলি যোগ লেগেছে, বলি যোগ লেগেছে, যোগ লেগেছে, জ্যোতিরার গৃহে যোগ লেগেছে। হরি হরি বল। বলে কাদা কাঠির যোগ লেগেছে, কাদা কাঠির যোগ বলে লেগেছে, কাদা কাঠির যোগ লেগেছে। কাদা কাঠির যোগ লেগেছে। জটিলার গৃহে কি শোভা, হরি বল। কি শোভা, কি শোভা, জটিলার গৃহে কি শোভা, কাদা কাঠির যোগ লেগেছে। শাশুড়ি আর বৌমা একসঙ্গে কান্না জুড়েছে। হ্যাঁ, তখন রাধারানী এবার রাধারানী মনে মনে ভাবছে, যাক আমার যুক্তি কাজে লেগেছে। শুধু কাঁদলে তো এখন আর হবে না, যুক্তিটা তো কাজে লাগাতে হবে, এখনো শেষ হয়নি। রাধারানী তখন চোখটা মুছছে আর বলছে, ও মা আমার কি হলো গো? বৌমা, ও বৌমা, ও বৌমা, কোনো উপায় টুপাই নেই আমার ছেলেটা? আচ্ছা তুমি না স্বপ্ন দেখলে ভালো কথা, তা কোনো প্রতিকার তো কিছু আছে? হ্যাঁ মা, হ্যাঁ প্রতিকার আছে। কি প্রতিকার জানো? কি প্রতিকার জানো? তবে শোনো, আমি স্বপ্ন দেখলাম, হ্যাঁ ওই যে ওই যে একটা রথের 7টি ঘোড়া আর একটি মাত্র চাকা। হ্যাঁ, 7টি ঘোড়ার একটি চাকা আর একটি জ্যোতি, যেন আমার চোখ ঝলসে গেল। এত তার রূপের জ্যোতি আমি দেখতে পাচ্ছি না। শোনো রাধা প্রতিব্রতা, তোমায় বলি আমি, তোমায় বলিয়া মেরে তাপে জালিমু তাপে মরিবে তোমার স্বামী, মরিবে তোমার স্বামী। হে কি বললে, হে কি শোনালে? না, এর কি কোনো প্রতিকার নেই? তুমি কে বলছো? শোনো রাধা, আমি তোমারই বংশে কুল দেবতা, আমি হলাম সূর্যদেব। তা সূর্যদেব, আমার স্বামী মারা যাবে, আমি যে এগুলো অমঙ্গল সহ্য করতে পারবো না, তার চেয়ে আমার জীবনটা চলে যাক। এর কোনো প্রতিকার নেই? প্রতিকার আছে। তুমি যদি সকাল বেলায় শাশুড়ি ননদের মনোরঞ্জন করে তুমি যদি সেই মধ্যাহ্নকালে সূর্য মন্দিরে গিয়ে সূর্য পূজা করতে পারো, তাহলে তোমার স্বামী এবং সংসার তুমি পরিপূর্ণভাবে ভোগ করতে পাবে। ও মা কি বললে? বলি হ্যাঁ, সূর্য দেবে করলে পূজা সকল বিপদ যাবে মা, সকল বিপদ যাবে। উলুধ্বনি হরি হরি বল। পূজা সকল বিপদ যাবে মা, সকল বিপদ যাবে। নইলে পতি কি দুর্গতি,
তাই বলি গো ভেবে ওগো মা তাই বলি হরি বল হরি বল তাই মরি গো ভেবে তাই মরি গো ভেবে অনপতি মারা যাবে আমার পতি মারা যাবে সূর্য পূজা না করিলে পতি আমার মারা যাবে সূর্য পূজা না করিলে শোনো মা গো ও জটিলে তাই গৌর হরি শোনো মা গয়া জানিলে পূজা না করিলে তুমি আমার মারা যাবে যেই না এই কথা বলা ও মনি জটিলা বলছে এই ললিতা এই বিশাখা হ্যাঁ এই ললিতা এই বিশাখা এই তুঙ্গমিতা কপিলাস এই তুলসী তোরা দেরি করছিস কেন রে এক কাজ কর আমার বৌমাকে সুন্দর করে সূর্য পূজার ডালা সামগ্রী সাজিয়ে দে আমার বৌমাকে সুন্দর করে সজ্জিত করে যা যা তোরা সবাই মিলে সূর্য মন্দিরে যা সূর্য পুজো দিয়ে আয় আমার আয়ানের তরে আয়ানের মঙ্গলের তরে তার প্রাণ রক্ষার তরে যা যা তোরা সূর্য মন্দিরে গিয়ে সূর্য পূজা দিয়ে আয় যে জটিলার আদেশ পেয়েছে অমনি কি হয়েছে ওই দেখো আরে তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তনে কিবা চিনি কলা মাখন রসমালা মাখন রসালা কলা মাখন রসমালা আর বিধিয়া গোচর নানায় পাচার পূজন ভজন তুলসী বচনে ধ্বনি প্রেমানন্দ হরি হরি বল দেব বুঝিবার তরে তুলসী বচনে সব সখী গণে দেব বুঝিবার তরে আহা, এই যে মাইরা আপনারা তো সূর্য পূজা দর্শন করতে এসেছে এই পথটির মাঝে বলে দিচ্ছে যে সূর্য পূজা করতে গেলে কি কি লাগে রাধারানী এখন সজ্জিত করছে সূর্য পূজার সামগ্রী মানে ডালাটা সজ্জিত করছে পশরাটা তা কি কি লাগে কি কি সাজাচ্ছে রাধারানী যে বিধি অগোচরে নানা উপহার পূজন ভাজন ভরে তা কি কি সাজালে চিনি ফেনি কলা মাখন রসমালা রেউড়ি কদম্ব লীলা और चीनी फेनी कला माखन रसला रेउरी कदम्ब दिला गो और पूरी पुआ खाजा प्यारा सरो भाजा আরে পুরি বুয়া प्यारा सरो ওদে রাধিকা করিয়াছে और तुलसी ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল দেব পুজি বড় যতন করে সাজাইল যতন করে সাজাইল সূর্য পূজায় যাবে বলে যতন করে সাজাইল আরে সূর্য পূজার সামগ্রী হরি ও বল সূর্য পূজার সামগ্রী সূর্য পূজার সামগ্রী যতন করে সাজাইল সমস্ত ডালা সজ্জিত করে রাধারানী আমার চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা পুরি বুয়া খাজা পেরা সর ভাজা অমৃত কেলিকা আদুষে লাড্ডুগা সমৃদ্ধ মুদ ঝুরি সমস্ত কিছু সজ্জিত করল এইবার বাবা রাধারানী যত কিছু সাজালে রাধারানী যত কিছু ডালাতে সাজালে এগুলো বাড়িতে বানানো যায় বা বাজার হাটে পয়সা দিলে কিনতে পাওয়া যায় তাই তো কিন্তু
এর ভেতরেও রাধারানী আমার দুটো জিনিস দিয়েছে। আহা, এর ভেতরেও রাধারানী আমার দুটো জিনিস দিয়েছে, যেই জিনিস বাড়িতেও বানানো যায় না, এমনকি হাটে বাজারেও কিনতে পাওয়া যায় না। হাজারে হাজার অর্থ থাকলেও, ব্যাংক ব্যালেন্স থাকলেও সেগুলো অর্থ দিয়ে কেনা যায় না। সেটা কি? ভক্তি বা অনুরাগ এবং প্রেম। রাধা রানী আমার দুটি নয়নে জলে ভেসে যায়, আরে প্রেম ভক্তি অনুরাগে দিয়ে পশুরা সাজায়। কেঁদে কেঁদে বলে ও মোরে পশুরা রে, এই যে আমি পশারি সাজাইছি এটা বাহ্যিক পশা, এটা লোকে দেখানো বাহ্যিক পশা, কিন্তু আমি গোবিন্দ সেবারে তরে আগে হতেই দেহ পশারে সাজাইছি। ওরে পশারে রে, আমি ভক্তি আর অনুরাগে দিয়ে নয়নে গঙ্গা জলে দিয়ে নিবেদন করেছি। পশারে রে যেন কৃষ্ণ সেবাইলে গো, যেন কৃষ্ণ হৃদয় গৌর হরি বল হরি বল। সেবাইলে গো। পশারে রে আমার আমি বড় যতনে করি সাজাইলাম, বলে যেন কৃষ্ণ সেবাইলে বড় যতন করে সাজাইলাম, বলে ভক্তি চন্দন লেপন করে মনে দোষ করে গঙ্গা জল দিয়ে শ্রী চন্দন লেপাইয়ে, মনে তুলসী নয়নে জল দিয়ে শ্রী চন্দন লেপাইয়ে, মনে তুলসী নয়নে জল দিয়ে যতন করে সাজাইলাম। রাধারানী আমার সুন্দরী করে পশারিখানি ডালাখানি সাজাই আজকে কি করছে না, বেরোতে যাবে। সখী সমন্বিত হয়ে মায়ের চরণে প্রণাম করছেন। এই যে মায়েরা, শিখে নিন রাধারানীর কাছ থেকে। রাধারানী আমার জটিলার চরণে প্রণাম করেছেন। আচ্ছা, জটিলা কে হয়? রাধারানী কে হয়? বৌমা, রাধারানী শাশুড়ি, তাই তো? তা শাশুড়িকে প্রণাম করছে। হ্যাঁ, ওই লক্ষ্মী পূজারে শ্বশুর শাশুড়িকে কষ্ট দিলাম জনম ভরে, আর লক্ষ্মী পূজারে ঘন্টা বাজালে কি হবে বছরে বছর, তাই না? তাহলে যে কোনো কাজে যাও, আগে গুরুজনের চরণে শ্রদ্ধা মানে প্রণাম করে যদি তুমি যেতে পারো, সেই কাজে সফলতা লাভ করবে। আর যদি গুরুজনকে অবজ্ঞা করে তুমি শুভ কাজে যাও, কোনো ফল তো পাবেই না, উপরন্তি তোমার নরকে ঠাই হবে। তাই গৌর হরি বল। তাই রাধারানী জটিলার চরণে প্রণাম করেছে। প্রণাম করে যেই বেরোতে যাবে, অমনি একজন কে গো একেবারে পাড়ায় পাড়ায় টহল দিয়ে বেড়াচ্ছিল। জটিলার গৃহে হই হুল্লা হচ্ছে, আনন্দের উৎসব হচ্ছে। সবাই বলছে রাধারানী কি, সূর্যদেব কি, সূর্যদেব কি। কি এটা কিসের শব্দ? ধ্বনির শব্দ। সূর্যদেব মানে নিশ্চয়ই বাড়িতে ওই বৌমা কিছু পাক পাকিয়েছে। আমি আর এই গ্রামে পাক না দিয়ে ওই বাড়িতে পাক লাগাই। হ্যাঁ, কি করেছি? জটি কুটিলা নামে কুটিলা, কামে কুটিলা, ওই পাড়ায় পাক না দিয়ে একেবারে উড়ে এসে জুড়ে বসেছি। কি গো বৌদি, হায় হায় বলি হারি যা, খুব সুন্দর লাগছে।
গো বৌদি, তা তুমি তুমি ও এত সুন্দর সেজে গুজে তা কোথায় যাবে গো বৌদি? বলি কেন? আয় আয় আয়, আমার বৌমাকে কিছু বলিস না, আমার বৌমা ভানু পুজো দিতে যাবে। কি বলে ভানু পুজো? ও বৌদি ভানু পুজো না কানু পুজো। ভানু পূজা না হরি হরি কানু পূজা। ভানু পুজো না কানু পুজো। বলো বৌদি আমায় বলো, ভানু পুজো না কানু পুজো। হরি আর বিলম্ব করো না গো, হরি বল হরি বল। আর বিলম্ব করো না গো। এই ভানু পূজা না কানু পূজা। বৌদি তো ভানু আয় আয় আয়, সাবধান, যা বলেছিস বলেছিস। আজ থেকে আমার বৌমাকে একটা যদি কত কথা বলেছিস তিনে চড় লাল করে দেব। বুঝেছিস? আমার বৌমা সতী লক্ষ্মী, আমার বৌমা স্বপ্ন দেখেছি তোর দাদা আয়া মারা গেছে, তাই বৌমা তোর দাদার মঙ্গলার্থে সূর্য পূজা দিতে যাচ্ছে। আমার বৌমা গৃহলক্ষ্মী। তা হ্যাঁ গো মা, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? তোমার বৌমা যদি লক্ষ্মী হবে, এত স্বপ্ন থাকলো করে দাদার মৃত্যুর স্বপ্ন দেখে বসে থাকলো, এ আবার সতী লক্ষ্মীর স্বপ্ন? তাই গৌর হরি। বলি শোন শোন, সত্যি সত্যি সূর্যদেব ওকে আগে থেকে ইঙ্গিত দিয়েছে। বৌমা বলে কথা, সতী লক্ষ্মী, আগে থেকে ইঙ্গিত না দিলে বৌমার কিছু যদি অঘটন ঘটে যায়, তাই আগে থেকে সূর্যদেব আগার ইঙ্গিত দিয়েছে। তাই বৌমা মঙ্গলার্থী যাতে কিছু বলিস না। বেশ বেশ, যাবে যা, কিন্তু আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। দেখবো কেমন পূজা হবে, আমিও তোমার সঙ্গে যাব। ননদিনী, তোমার জন্যই তো এতক্ষণ ধরে অপেক্ষা করছি, না হলে দাঁড়িয়ে থাকি নাকি? এতক্ষণ চলে যেতাম, তোমার জন্যই দাঁড়িয়ে আছে। চলো চলো চলো, আর বিলম্ব করো না। একটু সেজে গুজে নি। বলি না, যা পড়ে আছো তাতেই হবে, আর সাজলে কুজলে চলবে না। সময় কারোর জন্য বসে থাকে না, কি গো? একটা পুজোর সময় আছে তো, সেই সময় না করতে গেলে লগ্ন পার হয়ে গেলে আর হবে? চলো হ্যাঁ চলে যাবে। এই বলে সবাই মিলে যাচ্ছে। কি গো মাইরা, পশার কই পশা? সূর্য মন্দিরে যাবে না? নেচে নেচে সূর্য মন্দিরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সূর্য পূজা উপবাস করতে হয় গো, মাথায় প্রসাদ নিয়ে সূর্য মন্দিরে যেতে হয়। তা সবাই মিলে মাথায় প্রসাদ নিয়ে নাচতে নাচতে যাচ্ছে। মাইরা সবাই মিলে আপনারা একটু নেচে নেচে যাবেন। উলুধ্বনি প্রেমানন্দে হরি হরি বল সূর্যদেব কি। চলো রে চলো রাধা বিনোদে রে। চলু রে চলু রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে যায় জটিলা পিছে রাধা রানী। আর আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যায় কুটিলা পিছে রাধা রানী। সব সখী মিলে করে উলুধ্বনি প্রেমানন্দে হরি হরি বল। চলু রাধা বিনোদিনী। চলু রে চলু রাধা বিনোদিনী। और फूलेर उपने ध्वनि উলুধ্বনি হরি হরি বল। फूलेर उपने ध्वनि पद चापी जाए। सूर्य मंदिर कत दूर सखी रे सुधाय। चलू रे নেচে নেচে মাইরা উলুধ্বনি হরি হরি বল। चलू रे और आवेश सखीर अंगे अंग हेलाइया। আরে বন মাঝে প্রবেশিয়া ইতি চায়। ও মা, ও বৌদি বলতে পারো হেন সুন্দর বনে কে বানির মিলো। और हेन सुंदर वन के बनी रमिलो। জানো যদি ও গো
কুটিলা জিজ্ঞাসা করেছে, ও বৌদি বলতে পারো এত সুন্দর বন কে নির্মাণ করেছে? হ্যাঁ, একটু নামায়। এত সুন্দর বন কে নির্মাণ করেছে? অমনি রাধারানী বলছে, হ্যাঁ, এতক্ষণে একটা গোবিন্দ আমাকে সুযোগ করে দিয়েছে। কে নির্মাণ করেছে জানো? এত সুবৌদি, আমি বৃন্দাবনে বসবাস করি বটে, কিন্তু এতদিন হলো আমি কখনো এত সুন্দর বন দেখি নাই, আগে কখনো দেখি নাই। বলি আগে আগে দেখবে কেমন করে? আগে তো আর এরকম সৎসঙ্গ করো নাই, এতদিনে তুমি সৎসঙ্গে এসেছো, তাই এত সুন্দর বন দেখতে পেয়েছো। তা শোনো ননদিনী, এই বনে কে বাস করে জানো? এই বনের নাম হলো বনদেবতা। আর এই বনদেবতা দেখতে কেমন জানো? মূলর মতো দাঁত দুটো তার, কুলোর মতো কান দুটো তার। ফুলোর মতো দাঁত দুটো তার, ফুলোর মতো কান দুটো তার। মূলর মতো দাঁত দুটো তার, কুলোর মতো কান দুটো তার। ফুলোর মতো দাঁত দুটো তার, ফুলোর মতো কান দুটো তার। দেখে বড়ে লাগে ভয়ঙ্কর কি ননদী, দেখে বড়ে লাগে ভয়ঙ্কর। আর দেখে বড় লাগে ভয়ঙ্কর গো নদী, দেখে বড় লাগে ভয়ঙ্কর। বলি হ্যাঁ, বনদেবতার একটা গুণ আছে। কি গুণ জানো? যদি কোনো ব্যক্তি বিশেষ করে যে পরে সাদা শাড়ি, আবার হয় বিধবা নারী, হ্যাঁ হ্যাঁ, তাকে ধরে ধরপড় করি, তাকে ধরপড় করে ধরে, হ্যাঁ, ওই বিধবা নারী আর ওই বিধবা শাড়ি মানে সাদা শাড়ি, হ্যাঁ, একবার ধরপড় করে ধরে। আর ভার করতে গেলে কি হয় জানো? যদি সেই ব্যক্তিকে ভার করে, তার একটা মানে গুণাবলীটা কি না, তার কি হয় জানো? মাথাটা ঝিমঝিমি করে, গা গুলিয়ে আসে, গায়ে শিহরণে দেয়, আর যেন তার নাসিকায় একটা ঘ্রাণে ঘরে ভেসে আসে। যেই না এই কথা বলেছে, ও কুটিলা বলছে, ও ননদি, ও বৌদি দেখো আমার মাথা ঝিমঝিম করছে, আমি যেন একটা গন্ধ পাচ্ছি। গন্ধটা কি জানে? আমার গোবিন্দ তার যে একটা অঙ্গকান্তি অষ্ট সাত্ত্বিক ভাবের যে গন্ধ, পদ্ম গন্ধ, সেই গন্ধটা ছড়িয়ে দিয়েছে। যেই ছড়িয়ে দিয়েছে অমনি কুটিলার ঘ্রাণে গিয়ে পৌঁছেছে, যেই কুটিলার নাসিকায় গিয়ে পৌঁছেছে, অমনি কুটিলা এতদিন কৃষ্ণ বিদ্বেষীর সঙ্গ করত, আজকে কৃষ্ণ ভক্তি মানে রাধারানীর সঙ্গ করছে। কৃষ্ণকে যারা ভালোবাসে সেই গোবিন্দের অঙ্গকান্তিটা নাসিকায় গিয়ে পৌঁছেছে। অমনি যে সারা জনম ধরুন জল দেওয়া দুধ খায়, তাকে যদি খাঁটি দুধ দেওয়া যায় তার অবস্থাটা কি হবে বুঝতে পারছেন তো? মানে সারা জনম অসৎসঙ্গ, এতদিনে সৎসঙ্গ পেয়েছে, এবার কি অবস্থা? রাধে রাধে জয় নিতাই ভক্তময় আমার রাধারানী চরণে সিঁদুর আলতা মিষ্টান্ন দান করেছি, মায়ের শাখা সিঁদুর চিরক্ষয় রেখো গোবিন্দ। হ্যাঁ, এটাই গৌর প্রেমানন্দে হরি বল সংসারের মঙ্গল করো। তাই না? এই বলে আজকে কি হয়েছে, ওই কুটিলা বলছে, ও বৌদি আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমার গা গুলিয়ে আসছে, মাথা ঝিমঝিম করছে, আমি গন্ধ পাচ্ছি। বৌদি আর আমি তোমাদের সঙ্গে যাব না, আমায় পদে দেখাই, বৌদি পদে দেখাই নিয়ে চলো, পদ দেখায় নিয়ে চলো, পদে দেখাই নিয়ে চলো। আমি যাবার পথে তো ভুলে গেছি, পদে দেখাই নিয়ে চলো। এই যে আসার সময় তো সবাই ভালোই এসেছে, যাবার পর তো ভুলে গেছি, যাবার কথা সবাই ভুলে গেছে। এ গভীর তত্ত্বের কথা বাবা, এটা বাহ্যিক জগতের কথা নয়। রাধারানী বলছি বটে, কোন জগৎ? অন্তর জগৎ। বলছে আমি আসার সময় এসেছিলাম ভালো, যাবার পথে তো ভুলে গেছি। আসার সময় এসেছিলাম ভালো, আসার সময় এসেছিলাম ভালো, আমায় পদ দেখায় নিয়ে চলো। বৌদি তুমি আমায় পথ দেখাই নিয়ে চলো। বলে শোনো ননদি, তুমি তো আমাদের সঙ্গে আছো, তাই তোমার কিছু হচ্ছে না, তুমি একা একা যাবে। একটা টোটকা তোমায় বলে দিই, সেই টোটকা তুমি করো, দেখবে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি অনায়াসে গৃহে প্রবেশ করবে। সেই টোটকাটা কি গো? টোটকাটা কি? সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই
রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ উলুধ্বনি কেশব প্রেমানন্দে হরি হরি বল। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্তমহ ভজ নাম চিত্ত নাম করো অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিময়। নাম ভজ নাম চিন্ত নাম কর সার অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায়া পার এই বলে কুটিলায় আপনি আলয়ে চলিল চলি রাধা রানী আমার সখী সমন্বিত হয়ে আজকে সূর্য মন্দিরে প্রবেশিল। সখী সমন্বিত হয়ে রাধা রানী আমার আবেশে সখীর সঙ্গে অঙ্গ হেলাইয়া আর আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া অঙ্গে অঙ্গ হেলাইয়া আবেশ সখীর সঙ্গে অঙ্গ হেলাইয়া সূর্য মন্দিরে প্রবেশিল জয় জয় উলুধ্বনি সূর্যদেব কি জয় সূর্যদেব কি জয়। সূর্য মন্দিরে প্রবেশ করে আজ রাধারানী বলে ও ললিতা ও বিশাখা আমরা তো সবাই আসলাম সূর্য মন্দিরে, কিন্তু এখন তো দেখছি ব্রাহ্মণ ছাড়া পূজা করবে কি, যা ব্রাহ্মণকে ডেকে নিয়ে আয়। তাই রাধারানীর সখীরা মানে তুলসী আজকে কি করেছে, ব্রাহ্মণকে ডাকতে গেছে। ব্রাহ্মণটা কে গো? ব্রাহ্মণটা হলো বটু। হ্যাঁ বলে এই বটে আর কাল বিলম্ব করিস না, আর দেরি করিস না, চল রাধারানী ওই যে রাধারানী সূর্য মন্দিরে সূর্য পূজা করতে এসেছে, চল চল সূর্য মন্দিরে সূর্য পূজা করতে যাবে। এইবারে ওইখানে ছিল প্রাণ গোবিন্দ। গোবিন্দ বলছে হ্যাঁ রে বটু তুই তো প্রতিনিয়ত ব্রাহ্মণের ছেলে, তুই ব্রাহ্মণের ছেলে বলে প্রতিনিয়ত ওই রাধারানীর পুজোটা তুই করিস, আমায় একটু সাথে নে না ভাই, আমায় আজকে নতুন সাজে সজ্জিত করে দে। তাই আজকে গোবিন্দ রাধারানীর সূর্য পূজা করবে বলে ওই নতুন ব্রাহ্মণ সাজে সজ্জিত হচ্ছে। কিভাবে সাজছে ওই দেখো, তারে সুখী মনে সুখী এলিয়ে মাথার কে, আর তারে দেখি মনে সুখী এলিয়ে মাথা রেখে রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, আর গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, ছোট কাছা মোটা কোচা কটিয়াটি পরে, আর ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, লইয়া পুতি হইয়া যদি আইলা দেবের ঘরে। উলুধ্বনি হরি হরি বল। পুঁথি আইলা দেবের ঘরে পূজার সজ্জা দেখি দিজোর মান শন করে, ব্রাহ্মণের জন্য ধুতি জুটে না গো, এই শাড়ি হ্যাঁ? এটা রাধারানীর জন্য, আর ব্রাহ্মণের জন্য হ্যাঁ এই ব্রাহ্মণ কি পরে পুজো করবে গো? নতুন ধুতির দরকার, গামছা দরকার, কোথায় গেল গো? রাধে রাধে। হ্যাঁ আজকে ব্রাহ্মণ সজ্জিত হচ্ছে, রাধে রাধে। কিভাবে ওই দেখো সবাই মিলে ব্রাহ্মণকে আজকে ওই বটু ব্রাহ্মণ সাজিয়ে দিলে। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে গো কোষাকুষি করে, উলুধ্বনি হরি হরি বল। আর ছোট্ট কোচা মোটা কোচা, ছোট্ট কোচা মোটা কোচা, ওই না কোটি আটি পারে, আরে কিবা কোটি আটি পারে, কিবা কোটি আটি পারে, আরে কিবা কোটি আটি পারে, কোটি আটি পারে, লইয়া পুঁথি হইয়া জুতি আইলা দেবীর ঘরে গো আইলা দেবীর ঘরে, লইয়া পুতি হইয়া জুতি আইলা দেবের ঘরে গো আইলা দেবের ঘরে, পূজার সজ্জা দেখি দিজ, কিবা মন শনে শনে
রাধে রাধে। হ্যাঁ? এই টিকিটা কই, টিকিটা গুজে দে, না হলে চিনে ফেলবে রাধারানী। সুন্দরভাবে ওই কালো অঙ্গকে গৌর করলেন কিভাবে? অগুর চন্দনে লেপনে করি, আহা, সারা অঙ্গে অগুর চন্দন লেপনে করে নিলেন, ধুতি পরলেন, হ্যাঁ, ওইটা নিলেন, টিকি দিলেন, সুন্দর করে সজ্জিত হয়েছে। ওই দেখো লইয়া পুঁথি হইয়া, ছাতা আছে, ছাতা, ছাতা, যা, একটা ছাতা হলে খুব ভালো হতো। ব্রাহ্মণের ছাতাটা কই, পুঁথিটা না হয় জোগাড় করো, সবই জোগাড় করো, এই যে পুঁথি, হ্যাঁ, হ্যাঁ, নিয়ে আসেন ছাতাটা। লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে গো, আইলা দেবের ঘরে। আর লইয়া পুঁথি হইয়া ওটা লাঠি নাকি গো, লাঠি, আইলা লাঠি? দেবের ঘরে গো, আইলা দেবের ঘরে। লইয়া পুঁথি হইয়া জ্যোতি, লাঠিটা দেন, লাঠিটা। ঘরে আই গো, আইলা দেবের ঘরে। পূজার সঞ্জ দেখি বিজয়, আরে মান শন শন করে, বলো ধ্বনি, হরি বলো, হরি বলো। বামন সান সান করে, বামন সান সান করে, মন শন শন করে। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। ওগো সূর্য পূজা করবে বলে, আনন্দ আর ধরে না গো। সূর্য পূজা করবে বলে, হয় কি আনন্দ, কি আনন্দ, বলো ধ্বনি, প্রেমানন্দে হরি হরি বল। আনন্দ কি আনন্দ। সূর্য পূজা করবে বলে, আনন্দ আর ধরে না রে। ব্রাহ্মণের ওই গামছাটা আর ছাতাটা ছাড়া বলে, হ্যাঁ, তা দেখো তো আমাকে কেমন লাগছে। ব্রাহ্মণ যে মনে হয় চোখে কম দেখি, চার চোখ ব্রাহ্মণ। তোমার বেশ সাজা হয়েছে। হ্যাঁ, এই ভালো হয়েছে। হরি বল, হরি বল। বলে এই চশমা কি কেউ কখনো নাকে পড়ে না, চোখে পড়ে? হ্যাঁ, চোখে, এখানে। হরি বল, হরি বল। আজকে ব্রাহ্মণ, হ্যাঁ, এই দেখো, দেখেছো? বলে যেমন শিষ্য তেমন চেলা, একসাথে সবাই নরকে গেলা, স্বর্গে আর যেতে বলে। ওরে চেলা, ছাতাকে ওই উল্টা করে ধরে, হ্যাঁ, সোজা করে ধরে, সোজা করে। হরি বল, হরি বল। বলো হরি বল। এই যে সোজা করে ধরেছে। হাই হাই, এটা কি আর সোজা হলো? সোজা চেনো না, সোজা। আরে জল সম্পূর্ণ ছাতাতে এসে লোড হবে। আরে সুজা করে ধরে, সুজা করে। হ্যাঁ? আরে সুন্দর করে বটু সেজেছে, সেজে খুঁজে আজ রাধা রানীর কাছে যাচ্ছে। বটু চলে রে, বটু চলে রে, চলে বটু হেলিয়া ডুলিয়া। বটু চলে রে, হরি বলো, হরি বলো, হরি বলো। চলে রে, চলে বটু হেলিয়া দুলিয়া। বটু চলে রে, বটু চলে রে, চলে বটু হেলিয়া দুলিয়া। বটু চলে রে, বটু চলে রে, চলে বটু হেলিয়া দুলিয়া। বটু হেলে দুলে সূর্য মন্দিরে এসে এই বটু, হ্যাঁ, এই তোর কোচা খুলে গেছে, কোচা। ওরে নতুন ব্রাহ্মণ তো, ওরা আচ্ছা খুলে গেছে। ব্রাহ্মণের কাঁচা খুলে গেছে। এখনো এখনো ভগবানের কাছ থেকে ব্রাহ্মণ হয়ে আসা আর সাজানো ব্রাহ্মণ, এ কি আর কি গো? হরি বল, হরি বল। হ্যাঁ, এই আরে বটু, সব তো ভালো দেখছি, তা তুই প্রতিদিন একাই আসিস, আবার তোর সঙ্গে ওটা কে? হ্যাঁ? ওটা কে? ওটা না, বলি ওটা আবার কে? ওটা জানিস না, ওটা আমার চেলহা। মানে আমি তো আর একাই এতগুলো পুজো করতে খাসতে যাচ্ছি, কোনোদিন পারছি কোনোদিন পারছি না। ওকে শিক্ষা দিচ্ছি, যদি আমি কোনোদিন বিপদ আপদে পড়ি, বিনিময়ে ও যাতে কাজটা করতে পারে, উদ্ধার করতে পারে। চামচা, চামচা। হ্যাঁ, ও তা হ্যাঁ গো ব্রাহ্মণ, তোমার নাম কি? হ্যাঁ, বলি আমার, তোমার নাম জগৎমঙ্গল। আরে বাবা, না, ও আমার নাম হলো জগদীশ্বর। জগদীশ্বর। জগদীশ্বর, হ্যাঁ, হ্যাঁ। বাবা বাবা। আর তোমার গোত্রটা? গোদ আমার জগৎ মঙ্গল গোত্র। ওরে বাবা, তা সবই জগৎ দিয়ে।
সবই জগৎ, ওই জগদীশ্বর নাম। আর গোত্র হলো জগৎ মঙ্গল, আমি জগতের মঙ্গলে করি, তাই আমারই নামে জগৎ মঙ্গল। তাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ কিন্তু একটাও মিথ্যে কথা বলছেন, তিনি জগতের ঈশ্বর। আবার বলছে জগৎ মঙ্গল, বাবা ভালো কথা। রাধারানী তো বলছে নিশ্চয়ই কিছু আছে, হ্যাঁ ডালমে কুচকালা কিছু তো আছে। দাঁড়াও ব্রাহ্মণ, তোমাকে দেখাচ্ছি। রাধারানী আমার কি করেছে জানো? ওই সূর্য পূজার ওই ব্রাহ্মণকে আজকে বরণ করবে। কি গো মাইরা, ব্রাহ্মণকে বরণ করবেন না? নতুন ব্রাহ্মণ আসতে গেলে ব্রাহ্মণকে তো বরণ করতে হয়। ব্রাহ্মণকে বরণ করছে রাধারানী, পান সুপারি দিয়ে বস্ত্র দিয়ে বরণে করতে করতে ব্রাহ্মণায় নম বলে ওই গঙ্গা জল এনে একটু বেশি করে নতুন ব্রাহ্মণের দিকে ছুড়ে দিয়েছে। যেই ছুড়ে দিয়েছে অমনি গোলোচন অঙ্গে মেখেছিল বাবা, ওই ওই জলের ওটা যেখানে যেখানে পড়েছে ছিটকে গোলোচন গুলো সরে গেছে। যেই মিটে গেছে অমনি কালো অঙ্গ বেরিয়েছে। রাধারানী বলে এই তো আমি চেয়েছিলাম, এই তো হরি বল হরি বল, এই তো আমি চেয়েছিলাম, আমার মনের আশা পূরণ হবে, এই তো আমি চেয়েছিলাম। হরি নিকুঞ্জ কানন মাঝে, হরি ওই নিকুঞ্জ কানন মাঝে, নিকুঞ্জ কানন মাঝে। এই বলে কি করলেন? শ্রীমতী রাধারানী আমার আগে হতে একটা ক্ষীরের নাড়ু তৈরি করেছিল। নাড়ুটার ভেতরে ছিল মোদক। মোদক জানেন তো, নেশা দ্রব্য জিনিস, যা খেতে গেলে নেশা লেগে মানুষ ঘুমিয়ে যায়। তাই বটুর জন্য আগে হতে একটা নাড়ু, বটু মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণেরা তো একটু মানে পেটুক হয়, বুঝতে পারছেন রাধে। এখানে যদি কেউ থেকে থাকে অপরাধ নেবেন না, এটা আমার একটা আছে যদিও বা, আমাকে পরে দেবে। হ্যাঁ হরি বল হরি বল। তো ব্রাহ্মণের একটু বেশি ক্ষুধা পায় ক্ষণে ক্ষণে, হ্যাঁ তা ওই ব্রাহ্মণের জন্য মানে বটুর জন্য একটা মোদক দাও মানে নেশাদ্রব্য জিনিস, হ্যাঁ ওই ভাঙের নাড়ু তৈরি করেছে। ওই ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার, ক্ষীরের নাড়ি দেখি বটু কহে বারে বার। বলো ধ্বনি হরি হরি বল। বলি আইসো সবে পুজো হতে বেরোইতে নাহিয়া, আইসা সবে পুজো দে রইতে নারিয়া। তেরি জানি বিনোদিনী মোদক দিলা করে, আর অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, আর অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে। অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে। বলি মোদক খাইয়া বটুর তখন মন শনে শনে করে, কি খাওয়ালি রে রা, আমি আর ঘুমোই রে রা। একটু ঘুমোই রা। এই পুজো কে করবে? পুজো আমি আর পুজো টুজো করবো না, ঘুমো। পুজো কে করবে রে তুই ঘুমালে? আমি পরে পুজো করবো। আচ্ছা ঘুমিয়ে পড়লো বটু, মানে নেশা। যেই বটু ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ যেই বটু ঘুমিয়ে পড়েছে অমনি শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের বামে গিয়ে বসেছে। আহা, গোবিন্দের চরণ তলে বসেছে। রাধারানীকে সখীরা বলছে রায় তুই চরণ তলে কেন? একেবারে তুই গোবিন্দের বামে গিয়ে দাঁড়া, আমরা যুগলের রূপে দর্শনে করি, তাছাড়া আমাদের মনের আশা মিটাইয়ে দিই, হ্যাঁ তারপরে যা হবে হবে। কি করলে? রাধা গোবিন্দ যুগল আসনে বসেছে। যুগল আসনে বসে আজকে সেবা পরায়ণ সখীগণে যুগল সেবা এখন আর শেষ হয় নাই বাবা, পূজাই তো হয় নাই, মিলন হচ্ছে কেবল, পুজো হবে পরে। এই বলে আজকে ওই রাধা গোবিন্দ যুগলে বসেছে। সেবা পরায়ণ সখীগণ বলছে রাধে আজকে বড় আনন্দের দিন, আমরা যুগলে দাঁড়িয়েছি, এক কাজ করি আমরা একটু ঝুলনা খেলবো। কেমন? কি খেলবো? ঝুলনা। সূর্য পূজার দিন বড় আনন্দের, এক কাজ কর তোরা ঝুলনাই বস। রাধা গোবিন্দকে ঝুলনাই ঝুলিছো মাইরা, একে অপরের ঘাট ধরুন তো। আজকে আপনারা সবাই রাধা গোবিন্দের মতো ঝুলবে, একে অপরের কণ্ঠ জড়িয়ে ধরুন বাবারা মাইরা সবাই। রাধা গোবিন্দ ঝুলেছে কি ভয়াজ কুঞ্জে, রাধা মাধব কি বয়াজ কুঞ্জে, রাধা মাধব ঝুলো, সবাই মিলে ঘাড়ে হাত দেন, ঘাড়ে। ঝুলো রে ঝুলুন। ঝুলো রে ঝুলা রে ঝুলো রে। বলো ধ্বনি ভালো হরি হরি বল। রাধা মাধব ঝুলো রে কি বয়াজ কুঞ্জে, রাধা মাধব ঝুলো
ধ্বনি। রাই কিশোরী দোলে রসবিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাসবিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ও ললিতা বিশাখা ঝুলনি দোলা দাও দুলিয়ে। ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে শ্যামসায়রে রাধা তখন ফোটাওয়ার ফুল তুলিয়ে দোলে শ্যামল সুধাই উলুধ্বনি প্রেমানন্দে হরি হরি বলে রাধা রানী কি। দোলে রসবিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাসবিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ঝুলনা হলো এক কাজ করা যায়, একটু আমরা রং খেলবো, একটু রং খেলবো। মায়েরা রং এনেছে, ফুল কোথায়, রং কোথায়? এত আনন্দের দিন মায়েরা আসলে এখানে মনে হয় সেরকম মানে সিস্টেমটা নেই, এই জন্য মায়েরা জানছে না। সূর্য পূজা আমরা উত্তরবঙ্গে যাই মা, সে আসাম, হ্যাঁ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিকে কুচবিহার, হ্যাঁ, ওই ধূপগুড়ি টুপগুড়ি বলছি। এই সূর্য পূজার যে এত মানে প্রচলন, এত প্রচলন, শুধু তরমুজের মতো মাথা দেখা যায় মা, দেহ দেখা যায় না, শুধু মাথা। আর এত আনন্দ করি কি বলবো, প্রচন্ড আনন্দ হয়। হ্যাঁ, আপনারা একটু আনন্দ করুন ভগবানের নামে সবাই মিলে। হোলি খেলছে রাধা গোবিন্দ তথা সখীরা। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই স্বরে, একলা পাইয়াছি এই নিধুবনে। আজ হোলি খেলবো রে শ্যাম উলুধ্বনি হরি হরি বল। একলা পেয়েছি এই নিধুবনে আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হলিয়া রে হলিয়া হো হো হলিয়া রে হলিয়া হো হো হলিয়া রে হলিয়া হো আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই স্বরে, একলা পাইয়াছি এই নিধুবনে। উলুধ্বনি হরি হরি খেলবো বল। রে শ্যাম তোমারও সনে একলা পেয়েছি এই নিধুবনে আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলি খেললে রাধা গোবিন্দকে ঝুলনায় ঝুলেলে বড় আনন্দ হলো। সবাই মিলে বলে রাধা রানী কি, জয়। রাধা রানী কি, জয়। রাধা রানী কি। কিন্তু মা সুখের সময় বেশিক্ষণ থাকে না, হ্যাঁ, দুঃখ ঘনিয়ে আসে, আনন্দ বেশিক্ষণ থাকে না। সুখের রাত্রি পার হয়ে যায়, দুঃখের রাত্রি পার হতে যায় না। সময় ওটাই, কিন্তু পার হতে চাইবে না বাবা, এটাই নিয়ম। তো যাই হোক, রাধা গোবিন্দ আনন্দ করছে, সখীরা আনন্দ করছে। এমতো অবস্থায় দেখছি জটিলা কুটিলা, হ্যাঁ, ছুটে আসছে। মানে কুটিলা এই লীলা দর্শন করে মায়ের কাছে গেছে, জটিলা কুটিলা আসছে। এমতো অবস্থায় আজকে মাঝপথে এক সখী ওই জটিলা কুটিলাকে দর্শন করেছে। দর্শন করে কি হয়েছে জানেন? ওই দেখো মাঝ পথে এক সখী ছিল দাঁড়াইয়া, ছিল দাঁড়াইয়া ধরে সবে বাড়ি দিল ওই জটিলা কুটিলা দেখিয়া। কুটিলা দেখিয়া যেই জটিলা কুটিলাকে দর্শনে করে সখী দেখো কথা আজকে রাধা রানীকে বলেছে, অমনি রাধা রানী আমার গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়ে কেঁদে কেঁদে বলে, মানে রেখো ও গো মানে রাখো মাধব, মান রাখো, মান রাখো বলে যখন রাধা রানী আছাড় খেয়ে পড়েছে, অমনি গোবিন্দ বলছে, রাধে তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না হে কিশোরী। বিনোদিনী কেন ভাবো তুমি? বিপদ ভঞ্জন মধুসূদন নাম ধরেছি আমি। আমি যখন বিপদ ভঞ্জন মধুসূদন নাম ধরেছি, বিপদ রক্ষা করার কাজও হচ্ছে আমার। এক কাজ করো, তুমি বসো। এখনই রাধা রানী আমার কি করলে, ওই বটুকে জাগ্রত করে, বটু ওট ওট ওট, ওই দেখ জটিলা কুটিলা চোর, বটু ওট ওট ওট। যেই বটু আজকে, হ্যাঁ, জটিলা কুটিলার কথা শুনেছে, ও অমনি একেবারে দাঁড়িয়েছে চৌকে। আর কি করলেন গোবিন্দ, কাণ্ড
কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর যায় আরে কানু তখন ভালো হইয়া ফুলের ভিতর যায় আরে কানু তখন ভালো হইয়া ফুলের ভিতরে যায় যখনই যেমন তখন তেমন বুঝে কথা কয় বুঝে কথা কই গো যে কথা কই গো আরে যখনই যেমন তখন তেমন বুঝে কথা কই গো কানু তখন ভালো হয়ে যখন যেমন তখন তাই গো হরি কানু তখন ভালো হয়ে কানু তখন ভালো হয়ে বুঝে কথা কই গো সমস্ত পূজার সামগ্রী এক জায়গায় করে আজকে বটু বসেছে পুজোতে জয় রাধে বটু পুজোতে বসেছি আপনারা সবাই মিলে উলুধ্বনি জয় জয় পুষ্প নিয়ে এসেছেন ফুল ফুল ছিটাবেন উলুধ্বনি শঙ্খধ্বনি জয় রাধে আজকে বটু ব্রাহ্মণ কি হয়েছে পূজায় বসেছে